এই টিমের যারা প্রথম অর্গানাইজ করেন মানে থিঙ্ক ট্যাঙ্ক যারা ছিলেন সামিরা এবং হচ্ছে মেহনাজ, আমাদের অতীতকালে একসাথে কাজ করার অভিজ্ঞতা ছিল। যেহেতু সামিরা গ্যাথ ইনস্টিটিউটের একটা কালচারাল ইনিশিয়েটিভে ছিলেন, যেখানে আমার একটা কিউরেটেড প্রোগ্রাম ছিল সেটার অংশ হিসেবে। সেটা আমি তখন মানে বেসিক্যালি আমি যেহেতু বুক ডিজাইন করি, ওই সময়টাতে আমার বুক ডিজাইন রিলেটেড মানে একটা কনভেনশনাল গ্যালারিতে কি করে কন্টেম্পোরারি অনেকগুলো বই জায়গা তৈরি করে নিতে পারে সেইটার উপর বেস করে কনসেপ্টটা দাঁড় করানো ছিল। তো আমি চারুকলা ইনস্টিটিউটে পড়াই চট্টগ্রামে। ওখানে আমাদের ইনস্টিটিউটে যেখানে অনেকগুলো হিস্ট্রিক্যাল বই বা হিস্ট্রিক্যাল অনেকগুলো কন্টেন্ট আছে, ওখানে আমরা অনেকগুলো কন্টেম্পোরারি ডিজাইনের মানে বুক ইটসেলফ একটা ফিজিক্যাল অবজেক্ট, যেই ফিজিক্যাল অবজেক্টের সাথে যেই ব্যক্তিটা ইন্টারাপ্ট মানে যে ব্যক্তিটা বইটা পড়ে, আমি মনে করতে থাকি যে একটা সময় সে কিন্তু আসলে পারফর্ম করে, বডিকে ইউজ করে। তো যাই হোক, এটা ওই প্রকল্পে ছিল হচ্ছে সামিরার সাথে কোলাবরেট মানে ওই সময় আমরা একসাথে কাজকর্ম করার অভিজ্ঞতা হয়েছে। এর পরবর্তীতে যখন মানে আমি একটা রেসিডেন্সিতে ছিলাম জুরিকে, সেখান থেকে আমার বার্লিনে যাওয়া হয় এবং আমাদের এর মধ্যে অনেকবার নিজেদের আইডিয়া কিভাবে একটা কমিউনিটি বেসড আর্ট প্রজেক্ট উঠে আসতে পারে এই সকল নিয়ে আমাদের নানান সময় নানান রকমের আলাপ আলোচনা হয়েছে। বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ টেক্সটাইল হেরিটেজ আপনার জামদানি নিয়ে যখন তারা ভাবছিল, তখন সামিরা আমাকে প্রথমত জানতে চায় যে আমার ওরাল হিস্ট্রি নিয়ে একসাথে আমি কাজকর্ম করতে চাই কিনা। তো এরপর আমি প্রথম ভিজিট করি এই সোনিয়া জামদানি হাউসে, মানে রাজন ভাইদের হাউসে, যেটা গত 40 বছর ধরে তারা এই হাউসটাকে রান করাচ্ছে। বাবা রান করাচ্ছিলেন, তারপরে ওনার ছেলের রাজন ভাই, রাজন মিয়া, উনি রান করাচ্ছেন। তো ওখানে যাওয়ার পর প্রথমত আমি জাস্ট মানে ওরালি ওরা আসলে এই পুরো ব্যাপারগুলো নিয়ে কিভাবে মানে পুরো ব্যাপারগুলোকে কিভাবে ডিল করে এই সকল নিয়ে আলাপ হচ্ছিল। আমার প্রথমত একটা আগ্রহ তৈরি হয় হচ্ছে থ্রেড নিয়ে, মানে ইয়ার্ন নিয়ে। যেহেতু ওরা এই সময়ে প্রচুর পরিমাণে ইম্পোর্টেড থ্রেড ইউজ করেন ইন্ডিয়া থেকে, চায়না থেকে এবং পাকিস্তান থেকেও বেশ কিছু ইম্পোর্টেড থ্রেড থাকে। আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের এখানে যখন আমাদের এখানকার থ্রেডের এবং বাইরে থেকে যে ইম্পোর্টেড থ্রেডটা আপনারা এখন বেশি কমফোর্ট ফিল করেন, বিশেষ করে 200 কাউন্টের জামদানির ক্ষেত্রে ওনারা বিদেশি থ্রেড ইউজ করেন। তো আমার জানার ইচ্ছা ছিল যে আমাদের এখানকার থ্রেডের কোয়ালিটিটা কেমন, বা কি কি কারণে আমাদের ইম্পোর্টেড থ্রেডের ব্যাপারে আমাদের ইয়েদের আপনার উইভারদের মানে আর্টিজানদের কেন আগ্রহ তৈরি হচ্ছে, এটা নিয়ে আমি খুব কিউরিয়াস ছিলাম। তো আমার ইচ্ছা ছিল যে এই থ্রেডগুলোকে ফরেনসিক করবো, মানে এই থ্রেডগুলাই একটা গুরুত্বপূর্ণ পার্ট অফ স্টোরি। এবং তারপর আমি লম্বা সময় ধরে দেখতেছিলাম যে ওনাদের এই যে একটা কাজ আপনার উইভ করা, যেটার জন্য দীর্ঘদিন সময় লাগে, কখনো কখনো ওনারা 3 মাস 6 মাস 9 মাস পর্যন্ত সময় নেন একটা 200 কাউন্টের শাড়ি উইভ করতে। দুইজন তাতে 9 মাস কিংবা তার চাইতেও অনেক বেশি সময় লাগে। এই যে আমার জানার আগ্রহ ছিল যে কিভাবে এত লম্বা সময় ধরে হাতের উপর ওনাদের মানে মেন্টাল এবং ম্যাটেরিয়ালের কানেকশনটা, কিভাবে হাতকে ওনারা এত দীর্ঘ সময় ধরে ইয়ে করেন, মানে কিভাবে বডি কিভাবে অ্যালাউ করে যে একটা কাজ মানে বারবার যখন আমরা একটা কাজ করি এটা কিন্তু ভিতরে একটা বর্ডন তৈরি করে। কিন্তু যখন আপনি একটা জিনিস পরম্পরার ভিতর দিয়ে গড়ে ওঠে এবং দীর্ঘদিন ধরে যখন আপনি এই কাজটা করতেছেন, তখন কিন্তু আপনি মানে ব্যাপারটাতে মানে এমন ভাবে আপনি ফিজিক্যালি ইনভলভ, ইটস এ পার্ট অফ ইউর বডি। তো আমি মনে হচ্ছিল যে এই সুতা যেভাবে ওনারা হাত দিয়ে হোল্ড করে, এটা ওনাদের বডির একটা গুরুত্বপূর্ণ পার্ট। তো আমি ভাবছিলাম যে এখানে কোনো মানে এখানে চরিত্র হচ্ছে আমার হাত। তো আমি দীর্ঘদিন ধরে ওনাদের হাতকে ফলো করতেছিলাম এবং মোটিভ ফলো করতেছিলাম। যেই হাত বলতে যেটা দিয়ে ওনারা মোটিভ তৈরি করেন, এটি কিন্তু তৃতীয় সুতা জামদানির, একটা হচ্ছে ভার্টিক্যাল সুতা আর একটা হরিজন্টাল সুতা। তৃতীয় সুতা দিয়ে হচ্ছে ওনারা ইয়েটা তৈরি করেন, মানে আপনার মোটিভটা তৈরি করেন। তো আমার কাজটার নাম ছিল হচ্ছে ঢাকাই জামদানির তৃতীয় সুতাটি, মানে যেই সুতা দিয়ে ওনারা হাত দিয়ে উইভ করেন। তো আমি হাতকেই ফলো করতেছিলাম, কারণ আমার মনে হচ্ছে যে ওনাদের হাত থেকে অনেক কিছু শেখার আছে। যে এত প্যাশন নিয়ে, এত মেডিটেটিভলি হাও একজন মানুষ এই প্রতিটা সুতা গুনে, মানে একটা নতুন মোটিভের জন্য কিন্তু ওনাদের কাউন্ট করতে হয় যে কত ঘর পরে, এরপর কত ঘর বাড়বে, কত ঘর কমবে। এইটাই পরবর্তীতে আমি একজন তাঁতির কাছ থেকে রেকর্ড করি। উনি একটা মোটিভ তুলছিলেন, আমি জানতে চাচ্ছিলাম যে এই মোটিভটা কিভাবে উনি পুরো সুতার গল্পটা করেন। এইসব নিয়েই ওনাদের সাথে কনভারসেশন, ওনাদের নিজেদের ব্যাপারে আগ্রহ এবং আমার নিজের ওয়ার্কিং প্রসেস। এবং আমি যখন শুটিং করতেছিলাম তখন ওনাদেরকে ডেকে দেখাচ্ছিলাম যে এই দেখেন আপনাদের ছবিটা আমি এভাবে তুলছি, আপনার ভালো লাগতেছে। তো কাজটা অনেক বেশি কোলাবোরেটিভ ভাবে গড়ে উঠছে একসাথে। মানে আমি আমার নিজের মনে হয়েছে যে ওনাদের যদি এত রকমের ইয়ে না থাকতো,
কিউরিয়াসলি ওনারা আমাকে হেল্প না করতো, তাহলে আমার পক্ষে মুশকিল হতো এই পুরো কাজটার মানে ইনসাইড ন্যাচারাল ফিলিংটাকে খুঁজে বের করা। সো এটাই একটা ট্রাই ছিল আর কি, ওনাদেরকে ফলো করা।